তারা সেখানে একটা ভিডিও বের করছে, যেটা মোটামুটি এখন পাবলিশড হয়েছে, আপনারাও দেখতে পাচ্ছেন। ওখানে তাদের অভিযোগ হলো যে জামাতের কয়েকজন ভাইয়েরা তারা ভোটারদেরকে টাকা দিয়েছে, এবং ওই ভিডিওর ভিতরে এক জায়গায় আপনারা দেখতে পারবেন যে তাদের বিএনপির লোকজন টাকা দিয়ে বলতেছে যে টাকা ধরো। সেটাও ভিডিও আছে শেষের দিকে, ওইটাও আমাদের কাছে আছে। এবং সেখানে ওনারা যেভাবে আমাদের ভাইদেরকে টর্চার করেছে, মারপিট করেছে, এইটা প্রথমে ভিডিও করার সময় আমাদের রবিউল ভাইকে মূলত মারধর করে। এবং এইটা যখন আমরা ভিডিও আর করতে পারলো না আমাদের ভাইরা, তখন আমাদের এক কর্মী এখানে আছে যে যিনি আমাদের একবারে প্রত্যক্ষদর্শী সাক্ষী, ওনাকে যখন মারপিট করে ওই সময় উনি একটা অডিও রেকর্ড করে রাখেন। অডিও চালু দেওয়ার কারণে কে কে হামলা করেছে এবং টাকা দাও, টাকা দিয়ে ওদেরকে ফাঁসাইতে হবে, এই ধরনের একটা অডিও আমাদের কাছে আছে। আমরা আপনাদেরকে সেটাও শোনাইতে পারবো, দেখাইতে পারবো। মূলত আজকে আমরা এই সময় এসে, নির্বাচনের আর মাত্র কয়েকটা দিন বাকি আছে, এখানে এইভাবে যদি আমাদের নির্বাচনী কাজে, গণসংযোগের কাজে যদি এইভাবে যদি বাধা দেওয়া হয়, এবং শুধুমাত্র কয়েকটা ভাই হওয়ার কারণে তারা দূর থেকে প্রচারণা করতে গেছে, এবং স্থানীয় কিছু ভাইয়েরা আছে। নিয়ামত আলী মাস্টার, উনি একজন শিক্ষক মানুষ, আমরা তার শিক্ষকতার পেশাকে সম্মান দিই, মর্যাদা দিই, কিন্তু উনি অডিও ক্লিপে যে কথাগুলো বলছেন এটা আমরা আপনাদেরকে দিব, প্রত্যেকে আমরা দিতে পারবো। উনি যেভাবে বলছে, এটা নিয়ামত আলীর এলাকা, এখানে তুই কোত্থেকে আসছস, তোর এত বড় সাহস, তোকে আমরা দেখিয়ে দিব এবং তোকে যা যা করা দরকার তাই করব। অকথ্য ভাষায়, অশ্লীল ভাষায় তাকে গালিগালাজ করেছে। আমাদের কয়েকজন ভাইকে আসলে উপর্যুপরি আঘাত করার কারণে আমাদের সবাই খুবই তারা আহত হয়েছে, এবং তারা খুব ভীতির মধ্যে কাজ করতেছে। তাদের কথা হলো যে নির্বাচনের এই সময় সবাই তার প্রত্যেকটা প্রার্থী প্রচারণা চালাবে, এটা স্বাভাবিক, কিন্তু এই প্রচারণা চালাতে গিয়ে এইভাবে আমাদেরকে আঘাতের সম্মুখীন হইতে হবে, বাধার সম্মুখীন হইতে হবে, এটা তো আসলে সভ্য সমাজ অথবা বর্তমানে এই নির্বাচনের এই সময় আমরা কেউ আশা করি না। আমরা এইটার প্রতিবাদে আমরা আমাদের সম্মানিত সহকারী রিটার্নিং কর্মকর্তাকে আমরা জানিয়েছি, পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে, আমাদের সম্মানিত ম্যাজিস্ট্রেট যিনি আছেন ওনাকে আমরা জানিয়েছি, এবং ওনারা ঘটনাস্থলে গিয়েছে এবং এই ঘটনার ওনারা তদন্ত ওনারাও করেছে, এবং ওনাদের নখদর্পণে সমস্ত বিষয়গুলো আছে। এখন আমরা আপনাদের কাছে যে কথাটা বলতে চাই সে বিষয়টা হলো যে আমাদের জামাতের প্রার্থীর প্রতারণা করা এটা তো কোনো দোষের কোনো কাজ না, এবং আমাদের ভাইদেরকে এভাবে মারপিট করা এটা তো ঠিক না। আমাদের প্রার্থীরা এক প্রার্থী আরেক প্রার্থীর কাছে যায়, এটাই তো গণতন্ত্রের সৌন্দর্য। আমি উপজেলা জামাতের, আমি আমার বাড়ির পাশে যাচ্ছিল বিএনপির ভাইয়েরা, আমি তাদেরকে বলছি আসেন আমাকে লিফলেট দেন, আমি লিফলেট নিয়েছি, এটাই হলো সৌন্দর্য। আমাদের ফেনীর আব্দুল আল মিন্টু, ওনার নির্বাচনী প্রচারণা চলাকালে আমাদের ওখানে জামাতের যিনি প্রার্থী ছিলেন ফখরুদ্দিন মানিক সাহেব, তাকে ধরে কিভাবে আলিঙ্গন করলেন। মাঝে মাঝে এই বিষয়গুলো আমাদের নির্বাচনী এই প্রচারণাকে আমাদের সৌন্দর্য বর্ধিত করে, কিন্তু আমাদের ভূয়াপুরে আমরা দেখতেছি যে প্রায় প্রত্যেকটা দিনই আমাদের ভাইদেরকে এরকম করে আঘাত করা হচ্ছে। আমাদের ফলদাতে আঘাত করা হয়েছে, মোমিনপুরে আমাদের মহিলা বোনদেরকে ঢুকতেই দেওয়া হয় নাই এবং তাদেরকে তাড়িয়ে দেওয়া হয়েছে, ওইটারও একটা আমরা অভিযোগ দায়ের করেছি। আর আজকের এই ঘটনায় আমরা থানাতে অভিযোগ দিয়েছি, যারা ভিকটিম তারাই বাদী হয়ে এখানে অভিযোগটা দায়ের করেছে।